2018 সালে আসলে সুনির্দিষ্ট করে বললে 2017 সালের 30শে ডিসেম্বর আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করি রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন সেই আইন অনুযায়ী আমাদেরকে নিবন্ধন দেওয়া। নিবন্ধনের আইন নিয়ে আমরা আগেও কথা বলেছি, এর মধ্যে অনেক অগণতান্ত্রিক বিধি আছে, সেগুলো আমাদের রাজনৈতিক লড়াইয়ের অংশ। কিন্তু নিবন্ধন ছাড়া যেহেতু নির্বাচনের নিজস্ব প্রতীক নিয়ে অংশ নেওয়া যাচ্ছে না, দল হিসেবে অংশ নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচন কমিশনের কাছে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি। সমস্ত শর্তগুলো সেগুলো আমরা পূরণ করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের গঠনতন্ত্রের বিষয়ে দুটো আপত্তি উত্থাপন করেছিলেন যে আমরা অঙ্গ সংগঠন থাকবে না, এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমাদের গঠনতন্ত্র ছিল না। আমরা এই দুটো বিষয়ে আমাদের পরবর্তীতে আমাদের সংগঠনের যে ফোরাম, জাতীয় ফোরাম, সেটা দেখে আমাদের গঠনতন্ত্র সংশোধন করে আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কারণই উল্লেখ করা হয়। এই কারণ উল্লেখ না করে নিবন্ধন না দেওয়ার চিঠি তারা 18 সালে আমাদেরকে দিয়েছে। নির্বাচন তার কয়েক মাসের মধ্যে ছিল, যার ফলে ওই মুহূর্তে আমরা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছিলাম সে কারণে আমরা আদালতের চাইতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচনের পরে সবাই আমরা জানি সেটা একটা তথাকথিত নির্বাচন ছিল, ভোট ডাকাতির নির্বাচন। আমরা আদালতের শরণাপন্ন হই এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমাদের আইনজীবী হিসেবে আদালতে উত্থাপন করেন এবং 11ই এপ্রিল শুনানি শেষে আমরা এই রায় পাই, যার কথা ইতিমধ্যে তিনি উল্লেখ করেছেন যে লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে, রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে। কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেনি। আমরা যখন আদালতের আবারও শরণাপন্ন হয়েছি বিগত 23 সালে যে আদালতের রায় কার্যকর করা হচ্ছে না, তখন তারা আপিলের আবেদন করলেন এবং সেই আপিলের শুনানিও আজকে আমরা জানলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আপিল পরিচালনা না করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা আদালতকে জানিয়েছেন। ফলে এখন হাইকোর্টের রায় কার্যকর করাটাই তাদের দিক থেকে তাদের করণীয়। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবে। বিগত 6.5 বছর আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায় বলা হয়েছিল যে এটা অসৎ উদ্দেশ্য এই আমাদের নিবন্ধনটি দেওয়া, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের এটাও আরেকটা নমুনা। বাংলাদেশে এই ধরনের আইনগুলো কিভাবে নিবর্তনের এবং অধিকার হরণের হাতিয়ার হয় সেটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ। গণসংহতি আন্দোলন 6.5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে যে হয়রানির শিকার হচ্ছে তার মধ্যে পাওয়া যায়। এমনকি উচ্চ আদালতের রায় কিভাবে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় সেটাও আমরা দেখেছি এই নিবন্ধনের আমাদের রায়। কাজেই আমরা বাংলাদেশে যে গণতান্ত্রিক সমাজ চাই, সেই গণতান্ত্রিক সমাজের ভবিষ্যতে কেউ আর কোনো দল এইভাবে হয়রানির কিংবা নিবর্তনের শিকার হবে না, সেইটা আমরা প্রত্যাশা করি। সেই রকম আইন, সেই রকম বিধিবিধান এবং সেই রকম সামগ্রিক ব্যবস্থা উচ্চ আদালত এবং তার নির্দেশনা, তার বাস্তবায়ন সবকিছু সহ আমরা সেই পরিবর্তনগুলো দেখতে চাই। আবেদন করে সেই আবেদনটি নির্বাচন কমিশন নানান অজুহাতে সেটাকে বাতিল করে দেয়। বাতিল করার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলন উচ্চ আদালতে একটা রিট দায়ের করেন এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে 11 এপ্রিল 2019 উভয় পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ সেই রিট মামলাটির রোল গণসংহতি আন্দোলনের পক্ষে নিষ্পত্তি করেন এবং নিষ্পত্তি করে 1 মাসের মধ্যে
তাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করে। সেটি দীর্ঘ 4 মাস পার হয়ে যাওয়ার পরেও কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমরা আদালত অবমাননার একটি দরখাস্ত দাখিল করি এবং সেই আদালত অবমাননার দরখাস্ত দাখিল হওয়ার পরে গিয়ে তারা সংশ্লিষ্ট শাখাতে ডিসেম্বর মাসে 2019 ডিসেম্বরে 22 ডিসেম্বর একটি আপিল দায়ের করে এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাইকোর্টের রায়কে স্থগিত হয়েছে। সেই আপিল তারা দীর্ঘ সময় শুনানি না করে চক্ষমান অবস্থায় রাখে এবং আমরা নানা রকমভাবে চেষ্টা করেছি এই আপিলটি দ্রুত শুনানি করার জন্য, কিন্তু বিভিন্ন কারণে সেই আপিল আসলে শুনানি করা সম্ভব হয়নি। সর্বশেষ আমরা এই আপিলের বিষয়টি দ্রুত শুনানির লক্ষ্যে আমরা একটি চেম্বার জজ আদালতে একটি দরখাস্ত দাখিল করি এবং সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে 20 অক্টোবর আপিলটি শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন, যিনি সদ্য বিদায়ী, যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন, তারা রীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু অনেক রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছেন, ফলে গণসংহতির আপিলটাও তারা পরিচালনা করবেন না, সেটি অফিসিয়ালি তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি গতকাল যে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী না। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সে রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রয়েছে। এই বিষয়টি আপনাদের কাছে জানাচ্ছি।